হ্যালো এভরিওয়ান। আজ দুপুরবেলা লাঞ্চের পর ভীষণ ইচ্ছে হলো বাইরে একটু কোথাও বেড়াতে যাই। ঘরে থাকতে থাকতে একদম ভালো লাগছিল না। তাই যেমন ভাবনা তেমন কাজ, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম 3:30-4টের মধ্যে। আজ ইচ্ছে ছিল সেই রেস্টুরেন্টটায় গিয়ে নতুন কিছু ডিশ ট্রাই করব, যেটায় আমরা গিয়ে আগের দিন ফিরে এসেছিলাম। ওই যে গ্যাস দুর্যোগের জন্য সেই জন্য রেস্টুরেন্টটায় সেই দিন তেমন কিছু অ্যাভেলেবল ছিল না, শুধু নেপালি থালি। তো আজকে আমরা ভেবেছিলাম কিছু পাই আর না পাই, নেপালি থালিটাই না হয় একটা নিয়ে ট্রাই করে দেখা যাবে। তো কথা মতো আমি চলে এসেছি লেক মলে। আর লেক মলের ঠিক বাঁ দিকটায় এই রাস্তাটা দিয়ে চলে গেলেই সেই রেস্টুরেন্টটা। এই যে লেক মলের বাঁদিকের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমি একদম শেষের দিকে চলে এসেছি। তারপরেই আসছে এই চার মাথার মোড়টা। এই মোড়টা থেকে ডান দিক ঘুরলেই রিলসেন, যেই রেস্টুরেন্টটায় আমি আগের দিনেও এসেছিলাম। ডান দিক ঘুরলেই এই ফুচকাটাকেও আপনারা দেখতে পাবেন, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি আগের দিন ট্রাই করে দেখেছিলাম, ফুচকাটা কিন্তু বেশ ভালো এখানকার। এই যে চলে এসেছি আমরা রিংচেনজে। ভীষণ ইচ্ছে ছিল আমার এই জায়গার অনেক কিছু ট্রাই করার, কিন্তু দেখুন ওই যে ওনাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে আজও ওনাদের রেস্টুরেন্ট বন্ধ। তবে গ্যাস ক্রাইসিসটাকে অতিক্রম করে ওনারা ইন্ডাকশন আর অন্যান্য ইলেকট্রিকের জিনিস ব্যবস্থা করছেন, আর রেস্টুরেন্ট কাল থেকেই খোলা পাওয়া যাবে। তা অগত্যা আমরা কি করব, আবার মন খারাপ নিয়ে চলে এলাম গড়িয়াহাটে। ভাবলাম একটু কিছু শপিং করি। আমার ইচ্ছে ছিল একটা শাড়ি দেখার, কারণ আমি রিসেন্টলি খুব শুনছিলাম গড়িয়াহাট মার্কেটের শাড়ি কালেকশন নাকি বেশ সুন্দর। গড়িয়াহাট মার্কেটের শাড়ি মার্কেটটা ঘুরতে ঘুরতে আমি খানিকটা একটু অবাকই হলাম, কারণ এই প্রত্যেকটা ডিজাইনই আমি অনলাইনে কোনো না কোনো সময় দেখেছি, আর প্রত্যেকটাই প্রায় এইখানে অ্যাভেলেবল আর বেশ রিজনেবল প্রাইসে। তবে আজ আমি শাড়ি দেখছিলাম মায়ের জন্য, ভাবছিলাম সামনে একটা পুজো রয়েছে, সেই জন্য যদি কিছু পাওয়া যায়। আর এই লেস বসানো শাড়িগুলো আমার দেখতে বেশ ভালো লাগছিল। কিছুদিন আগে এর মধ্যে একটা কালার ভীষণ ভাইরাল হয়েছিল, তবে এইটা আমি আর আজকে নিইনি। তবে যেহেতু আমি সামনে একটা পুজোর জন্য একটু হালকা ফুলকা শাড়ি দেখছিলাম, আমার এই শাড়িটা সিম্পলের মধ্যে বেশ পছন্দ হলো। এটার মোটিভগুলোও ভীষণ সিম্পল, আর পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই শাড়িটার দাম বলছিল 650 টাকা, আর সেটাকে বার্গেন করে আমি 500 টাকায় এই শাড়িটা নিয়েছি। কোয়ালিটি কিন্তু তেমন একটা খারাপ নয়, আমার বেশ ভালো লেগেছে। তারপর আমাদের একটু টেবিল ক্লথের প্রয়োজন ছিল, একটু বড় সাইজের টেবিল ক্লথ। তাই এই দোকানটায় এলাম। এই টেবিল ক্লথটা বেশ বড়, আর আমাদের এটাতে কাজও হবে, কিন্তু প্রিন্টটা আমার তেমন একটা পছন্দ হলো না। আর প্রিন্টের সঙ্গে সঙ্গে কোয়ালিটিটাও আমার তেমন খুব একটা ভালো লাগলো না। এর থেকে বেটার কোয়ালিটি আর প্রিন্টস কিন্তু অনলাইনে অ্যাভেলেবল, অ্যান্ড সেগুলো আমি দেখেছি। তাই এই দোকান থেকে আমি আর কিছু নিলাম না। সামনে এগিয়ে আরও একটা দোকান চোখে পড়লো, আর এই প্রিন্টটা আমার বেশ ভালো লাগলো। তবে এটা প্রিন্ট ছিল না, এটা 3D মতন কিছু একটা করা ছিল। এইটা আমার বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু এটার দামটা অত্যধিক বলছিল। প্রায় 850 950 এরকম দাম বলছিল। দামটা আমার টেবিল ক্লথ অনুযায়ী একটু বেশি মনে হলো, তাই আমি এইটাকেও স্কিপ করে গেলাম। এরপর আমার ইচ্ছে ছিল কয়েকটা নোজপিন নেওয়ার, তাই সোজা চলে এসেছি যেখানে নোজপিন পাওয়া যাবে। এতগুলো নোজপিনের বক্স ওনারা বের করে দিয়েছিলেন, এইখান থেকে চুজ করে নেওয়াটা একটু টাফ ছিল। তবে সবার প্রথমে এই লোটাস নোজপিনটা আমার চোখে পড়েছিল, আর আমার এটা এত পছন্দ হয়ে গেছিল যে এইটা আমি নিয়ে নিয়েছিলাম, তাই জন্য আমি পরে দেখছিলাম। তারপর আমি এইগুলো লাগিয়ে লাগিয়ে দেখছিলাম যে কোনটা আমার মুখের সঙ্গে স্যুট করে। এরপরে বেশ অনেকক্ষণ ধরে আমি অনেকগুলো নোজপিন শর্টলিস্ট করেছিলাম। তার মধ্যে থেকেই আমি 3-4টে লাগিয়ে লাগিয়ে ফাইনালাইজ করে দেখে নিচ্ছিলাম যে আসলেই আমার উপর কোনটা স্যুট করছে। ওই লোটাসটা তো আমি নিয়েই নিয়েছিলাম, তার সঙ্গে আমার এইটাও বেশ পছন্দ হয়েছিল। এই যে দুটো দুদিকে পরে নিয়েছিলাম, এই দুটোই আমি নিয়ে নিয়েছিলাম। নোজপিন আমি আগেও পরতাম, আমার কাছে একটা না দুটো অনেক আগে ছিল, তবে সেইগুলো তো হারিয়ে গিয়েছেই। আর বেশ অনেকগুলো বছর মাঝখানে আমি নোজপিন পরি না, তাই এখন আবার নতুন করে কিনলাম।
এরপর আমার পছন্দ হয়েছিল এই রাউন্ড নোজপিনগুলো। এইগুলো আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, আর আমি এতগুলো ডিজাইন শর্টলিস্ট করেছিলাম আর আবারও কনফিউজড হয়ে গিয়েছিলাম। তাই ফাইনালি লাস্টে আমার এই নোজপিনটা সবথেকে বেশি পছন্দ হলো। তাই আমি এইটাই নিয়ে নিলাম। এই রাউন্ড নোজপিনগুলোর মধ্যে আমার একটু গোল্ডেনও প্রয়োজন ছিল, তবে এনাদের কাছে গোল্ডেনটা অ্যাভেলেবল ছিল না। আমি এইখানেও সবকটা ট্রাই করে করে দেখছিলাম, একটাও পরে দেখিনি, তবে আমার একদম প্রথমেরটাই সবথেকে বেশি পছন্দ হয়েছিল আর সেইটাই আমি নিয়ে নিয়েছিলাম। তারপর বিলিং কাউন্টারে বিল করতে গিয়ে দেখি এই ফিঙ্গার রিংগুলো। আমার এইগুলো বেশ সুন্দর লাগছিল, বেশ কয়েকটা পছন্দও হয়েছিল। এই জাম্বো সাইজের রিংগুলো হাতে পরার পর কিন্তু বেশ ভালো লাগে। তবে ওনাদেরকে জিজ্ঞেস করাতে ওনারা বললেন এই স্টোনটার নাম হলো পাইরাইট। কিন্তু তারপর আমি জানতে পারলাম যে পাইরাইট কিন্তু সবসময় এমনি এমনি পরে নেওয়া যায় না। আমার মনে হয় পাইরাইট উইদাউট কনসালটেশন পড়াটা উচিত নয়। আমার এই রিংটা খুব পছন্দ হলেও আমি এটা নিতে পারিনি। তারপর গড়িয়াহাট থেকে শপিং কমপ্লিট করে ভাবছিলাম কোন দিকে যাব, বেরিয়ে দেখলাম দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। তাই একটু হাওয়া খেতে খেতে ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কও খাওয়া যাক। তাই এখানে চলে এসেছিলাম সেই ছোটবেলাকার দোকানে মিক্স মশালা কোল্ড ড্রিঙ্ক নেবো বলে। আর এসে চোখে পড়লো এই ক্যান্ডিগুলো। এই ক্যান্ডিগুলো আপনারা কারা কারা ছোটবেলায় খেয়েছেন আমায় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সব থেকে আমার ভালো লাগতো ওই লিপস্টিক ক্যান্ডিগুলো, ভীষণ টেস্টি থাকতো। আর একটা আকর্ষণও ছিল ওই লিপস্টিক শেপটার জন্য। এরপর হাঁটতে হাঁটতে সুন্দর হাওয়া খেতে খেতে আর কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে আমরা চলে এলাম গোল পার্কের দিকে। আর যখন গোল পার্ক অব্দি চলে এসেছিলাম, ভাবলাম বহু বছর লেকের দিকে যাই না, আজ একটু লেকে যাই। কলেজ পাস আউট করার পর আমার আর তেমন ভাবে লেকে আসাই হয়নি। এই রাস্তাটার সামনে আশেপাশ দিয়ে আমি অনেকবারই গিয়েছি, কিন্তু লেকের ভেতরে তেমন ভাবে আর আসাই হয়নি কোনোদিনও। লেকটা একই রকম রয়েছে মনে হচ্ছিল, ভীষণ নস্টালজিক লাগছিল, কারণ এইখানে আমি আসতাম আমার কলেজের বান্ধবীদের সঙ্গে। এমন অনেক দুপুরই আমাদের লেকে কেটেছে, যখন আমরা টিফিন নিয়ে সোজা চলে আসতাম কলেজ থেকে লেকে। লেকে বসে আড্ডা দেবো আর টিফিন খাবো বলে। কখনো কখনো তো আমরা ক্লাস বাঙ্ক করেও লেকে আসতাম, বা কখনো যদি কোনো ক্লাস ক্যান্সেল হতো আর তারপর আমাদের হাতে অনেকটা সময় থাকতো, আমরা চলে আসতাম লেকে, বা মাঝে মাঝে আমরা চলে যেতাম নন্দনে। আমরা বেশিরভাগটা সময় নন্দনেই কাটিয়েছি, লেকে আমরা খুব কম সময়ে এসেছি। কিন্তু তাও যেন এর আনাচে কানাচে আমার কলেজের স্মৃতি জড়িয়ে রয়েছে। লেকটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা ভেবেছিলাম এইখানে এসে আজ আমরা সানসেটটা এনজয় করব। তবে কিছুক্ষণ বসতে না বসতেই বুঝতে পারলাম যে আমরা আসার আগেই সানসেট হয়ে গিয়েছে। এই লেকে একটা সিটের ধারে বসে ঘন্টার পর ঘন্টা ওই দূরে লেকের দিকে তাকিয়ে থাকতে আমার বেশ ভালো লাগে। তবে আজ আমি আশায় এসে এসেছিলাম যে লেকে সানসেট দেখবো, তবে সেইটা তো হলো না। কিন্তু গোটা পরিবেশটা আমার মনটাকে শান্ত করে দিল। এই যে এই লাইটগুলো দেখছেন, এইগুলো দেখেই আমি বুঝতে পারলাম যে সানসেট হয়ে গিয়েছে আর সন্ধে নামছে। তবে এত চারিদিকে সবুজের মাঝখানে বসে পাখি, আলো, আকাশ, বাতাস সবকিছু দেখে আমার মনটা একেবারে শান্ত হয়ে গেল। বহু বছর আগে যখন আমরা বিকেলের দিকে লেকে আসতাম, তখন লেকে চলতো বোট বিকেলের দিকটায়। তবে এইবারে আর সেইটা আমি দেখতে পেলাম না। এই দেখুন, অন্ধকার প্রায় নেমে এসেছে। প্রায় ১ ঘন্টা বসে গোটা এনভায়রনমেন্টটাকে নিজের মধ্যে সোক ইন করার পর ঠিক করলাম, না, এবার উঠি, বাড়ির দিকে যাওয়া যাক। লেকে ঢোকার পথে আমরা ঢুকেছিলাম অন্য আরেকটা গেট দিয়ে, আর বেরোনোর সময় বেরোলাম অন্য আরেকটা গেট দিয়ে। আর বেরিয়ে দেখতে পেলাম এই জাপানিজ টেম্পলটা। আমার ভীষণ ভালো লাগছিল বাইরে থেকে দেখতে, তো মনে হলো একটুখানি ঢুকে দেখি। আশেপাশে আমি দেখছিলাম কেউ আছে কিনা যে বলবে এখানে আদৌ ঢোকা যায় কিনা। তবে একজনকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে হ্যাঁ, আপনি ঢুকে যেতে পারেন, ভেতরে প্রেয়ার হচ্ছে। তো ভেতরে গিয়ে আমি আর একদম ভেতরটায় ঢুকিনি, কারণ ওনারা ভীষণ সুন্দরভাবে প্রেয়ার করছিলেন। আমার মনে হলো আমি সেখানে গেলে হয়তো ডিস্টার্ব হতে পারে, তাই আমি বাইরে থেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর বেরিয়ে এলাম। এইটা একটা নতুন জায়গা আমি এক্সপ্লোর করলাম, তবে আমি ওখানে কোনো লেখা খুঁজে পাইনি যেখানে ওই টেম্পলটার ওপেনিং আওয়ার্স লেখা থাকবে। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ফুচকা ম্যানে ফুচকা খাবো বলে।
আমি এর আগেও ফুচকা ম্যানে এসেছি। এইখানকার চকলেট ফুচকা আমার সবথেকে বেশি ভালো লাগে। অন্যান্য ফুচকাগুলোও এখানে ভালো, তবে চকলেট ফুচকাটা আমার মনে হয় এনারা সবথেকে ভালো তৈরি করেন। তবে এসে জানতে পারলাম এনাদের এখানে দারুণ একটা অফার চলছে। প্রত্যেকটা চাটেই চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার। তবে এই অফারটা কতদিন চলবে আমি বলতে পারবো না, আপনারা ওনাদের ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন। ফুচকা ম্যানে যখন এসেছি চকলেট ফুচকা তো আমি খাবোই, তাই প্রথমেই অর্ডার করে দিলাম ওনাদের চকলেট ফুচকা। আর এইটা ছিল প্রতিবারের মতন অসাধারণ খেতে। আর যখন চাটের অফারটা শুনলাম, ইচ্ছেও হয়েছিল একটু চাট খাবো, তাই নিয়ে নিলাম 2 রকমের চাট। প্রথমেরটা ছিল সামোসা চাট, খেতে বেশ ভালো ছিল। তারপর এইটা ছিল রগড়া প্যাটি চাট, এইটা খেতে সবথেকে বেশি ভালো ছিল। ফুচকা মানে হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়ার পর তার পাশেই ছিল ইডলি গো, তাই আমরা সেইখানেও চলে এসেছিলাম নতুন কিছু ট্রাই করব বলে। তবে ইডলিগোতে এসেও আমরা দেখলাম এইখানে চলছে দারুণ অফার্স। দোসায় চলছে বাই টু গেট ওয়ান ফ্রি, কিন্তু আমরা নিলাম এই সাউথ ইন্ডিয়ান থালিটা, যেটায় ছিল এই মশালা ধোসা, এই আলু বোন্ডা উইথ চাটনি, ছিল দুটো ইডলি, সাম্বার, চাটনি, মেদু বড়া, আর এইটা ছিল কোকোনাট বরফি, আর মাঝখানে এইটা ছিল লেমন রাইস। এই থালিটা খাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তাই আমি প্রথমেই ট্রাই করে দেখছিলাম লেমন রাইসটা, কারণ আমার বেশ অনেক দিন ধরেই লেমন রাইস খেতে ইচ্ছে করছিল। ইডলিগোর খাবার দাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো, আর একদম সাউথ ইন্ডিয়ান অথেন্টিক। এই সব কিছু খাওয়া দাওয়ার পর আমাদের পেটটা বেশ ভরে গিয়েছিল, তাই আমরা ঠিক করলাম ঢাকুরিয়া থেকে হাঁটতে হাঁটতে গড়িয়াহাটের দিকে যাব। আমার নেওয়ার ছিল বাড়ির জন্য একটু মিষ্টি, তাই আমি চলে এলাম বাঞ্ছারামে। আর টেস্ট করে দেখলাম ওনাদের জিবে গজা। এই ঘি জিবে গজাটা ওনাদের খেতে অসাধারণ। বাঞ্ছারামের প্রতিটা মিষ্টি প্রায় অসাধারণ খেতে, তবে ওনাদের এই ঘি জিবে গজাটা রিসেন্টলি আমাদের সবারই ভীষণ ভালো লাগছে, তাই আমি শুধু ওইটা নিয়েই হাঁটছিলাম বাড়ির দিকে। ভাবলাম রাস্তাটা ক্রস করে তবেই গাড়িটা ধরবো। আর এই যে পেয়ে গিয়েছিলাম আমি সঙ্গে সঙ্গে গাড়ি। এইবার যাই আমি বাড়ি। আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।